ফ্রেন্ডস, আজ দেখাবো কিভাবে টেনসিল করতে হয়। এবার টেনসিল করার অনেক প্রসেস আছে, তো সব থেকে সহজ এবং সুন্দর যেটা হয় সেই প্রসেসটাই আমি আজ দেখাবো। তো টেনসিল করার আগে প্রথমে আমরা যে ওয়ালটাতে টেনসিল করবো সেটাতে গ্রাফ করে নেবো, টেনসিল অনুযায়ী গ্রাফ করবো। এবার টেনসিল অনুযায়ী গ্রাফ করার পরে আমরা টেনসিলটাকে ওখানে বসিয়ে দেবো এবং পেপার টেপ দিয়ে ওটাকে পেস্ট করে দেবো। দিয়ে আমরা ওর যে ভিতরটা আছে, টেনসিলের ভিতরটা ফাঁকা থাকে, এবার ওখানটা আমাকে রং দিয়ে পূরণ করতে হয়। এবার রংটা আমরা পন্স ইউজ করবো, পন্স দিয়ে করলে বেশি ভালো হয়। তুলিটা করলে কি হয় না যে রংটা বাইরে চলে যায়। তো পন্সটাতে আমরা মানে একটা প্যালেট বা কোনো কিছুতে রংটা রেখে পন্স দিয়ে রংটাকে তুলে ওখানে চিপকে দেবো। দেওয়ার পরে কিছুক্ষণ পরে পুরোটা সুন্দর করে হয়ে গেলে তখন পেপার টেপটা তুলে আমরা ওটাকে টেনসিলটাকে তুলে নিয়ে আসবো। এবার পেপার টেপের ভিতরে একটা প্রবলেম আছে। পেপার টেপ মারার সময় যেটা হয়, সব ক্ষেত্রে আমি দেখেছি অনেকেই ভুলটা করে থাকে। তো পেপার টেপে পুরো আঠাটা মানে পেপার টেপটা যখন মারে পেপার টেপের আঠা নষ্ট করে না। এবার নষ্ট না করলে কি হয়, পেপার টেপটা আমি মারলাম, যে সব কালারগুলো হয় এশিয়ান পেন্টের কালার বা আদার্স যে ওয়াটার কালারগুলো করা হয় ওয়ালে, ওই কালারটা না উঠে চলে আসে। যদি অয়েল হয় সেক্ষেত্রে একটা অন্য ব্যাপার, কিন্তু ওয়াটার কালার বলে আপনার চলে আসবে। তো সেই জন্য আমরা পেপার টেপটাকে নষ্ট করব, পেপার টেপের আঠাটা একটু নষ্ট করে দেবো, দিলে আমার আর ওটা প্রবলেমটা হবে না। এটা অনেকেই বলেছে যে দাদা এমন করলে আমাদের এই প্রবলেম হচ্ছে। তো তাদের ক্ষেত্রে এটাই বলবো যে জামা বা প্যান্ট বা সুতের কোনো জায়গায় পেপার টেপটাকে চিপকে দিয়ে ওটাকে তুলে নেবে, নিয়ে তারপরে টেনসিলের গায়ে দিয়ে দেবে, দিলে এটা পারফেক্ট হয়ে যাবে। তো টেনসিল করতে অনেক রকম প্রবলেম হয়, যে প্রবলেমগুলো অনেকেই কমেন্ট করে, অনেকে করে না। তো আপনার যদি কোনো রকম প্রবলেম হয় আপনি কমেন্ট করবেন, আমি তার সলিউশন বা উপকরণ বা কীভাবে করলে বেস্ট হয় সেটা আমি নেক্সট একটা ভিডিও করে আপলোড করে দেবো। আর আমি নেক্সট একটা ভিডিও বলবো, সেটা হলো মিউরাল আর্ট, কীভাবে ওয়ালে মিউরাল করতে হয়। অনেকে তো অনেকভাবে করে, কার্পচার বা অনেক কিছু অনেকেই করে, কিন্তু ওয়ালে করার ক্ষেত্রে অনেক রকম প্রবলেম হয়। তো ওয়ালের ক্ষেত্রে আমি যেগুলো করেছি এগুলো একটা মানে ভিডিও নেক্সট করবো। তো এগুলো কিভাবে করতে হয় আর ওয়াল টেম্পার অনুযায়ী কতটা চিপিং করতে হবে বা কী করতে হবে সেটা নিয়েও একটা ভিডিও করব। তো জাস্ট ভিডিওটা আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলে যদি নতুন হন। আর